দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম ৩৩ বছর বয়সী জোহরান মামদানি মঙ্গলবার নিউ ইয়র্কের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন। জোহরান কোয়ামে মামদানি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। তিনি উগান্ডার প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনে মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনি হবেন প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। ভোট গণনার সময় যখন ফল আসতে শুরু করে তখন জোহরান মামদানি বুধবার ভোরে এক টুইটে নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে লিখেন, সবসময় অসম্ভব মনে হয় যতক্ষণ তা না হয়ে যায়। আমার বন্ধুরা, এটি সম্পন্ন হয়েছে আর তোমরাই তা করে দেখিয়েছ। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী হতে পেরে আমি সম্মানিত। মামদানির এই প্রত্যাশিত জয়ের পেছনে বড় রাজনৈতিক বার্তা দেখছেন বিশ্লেষকরা। 2024 সালের প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে হেরে যাওয়া ডেমোক্র্যাটিক পার্টির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলে মনে করছেন তারা। জানা গেছে মামদানি ল্যান্ডার সহ প্রোগ্রেসিভ প্রার্থীদের অনেক ভোট পেয়ে এগিয়ে যান এবং সংখ্যাগরিষ্ঠতার ছোঁয়ার পথে চলে আসেন। যদিও চূড়ান্ত ফল আসতে আরও কয়েকদিন লাগতে পারে। কুমোর পরাজয় শিকারেই ইঙ্গিত দিচ্ছে যে মামদানির জয় এখন শুধু সময়ের ব্যাপার। মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তিনি 7 বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। পরে যুক্তরাষ্ট্রের মেইনের বোর্ডিং কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে তিনি কম আয়ের পরিবারের বাসাবাড়ি হারানো ঠেকাতে হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতেন। চলতি বছরের শুরুতে মামদানি বিয়ে করেছেন 27 বছর বয়সী সিরীয় শিল্পী রামা দুয়াজিকে। তিনি ব্রুকলিনে থাকেন। নির্বাচনী প্রচারে তিনি উর্দু ভাষায় ভিডিও, বলিউড ক্লিপ এবং স্প্যানিশ ভাষার বক্তব্য ব্যবহার করে বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের কাছে পৌঁছতে সক্ষম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি, বিশেষ করে জেএনজিদের মাঝে। মামদানি আমেরিকার নির্বাচিত নেতাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট ভাষায় ইসরায়েলের গাজা যুদ্ধের সমালোচনা করেছেন।